হাবিব ভাই, হ্যালো। স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিনে, আচ্ছা। এটা হচ্ছে ফটো ডাউনলোড আর রিনেম একসাথে, হ্যাঁ? প্রত্যেকটা মেবি একটা একটা করে ফটো হয়। প্রতিটা কালারের একটা একটা করে মেবি আছে। যদি বেশি থাকে বেশি ডাউনলোড করবেন, এটা কোনো ব্যাপার না। তো এই যে নাম আছে, প্রত্যেকটা নামের একটা একটা আলাদা এই যে ইয়ে আছে, নাম আছে, হ্যাঁ? কালারের নাম এই এফ নাম্বার কলামে আছে, ঠিক আছে? ঠিক আছে, এই যে এগুলো সব, দাঁড়ান আমি জুম করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। এইগুলো, এইটা একটা ফেব্রিকের, হ্যাঁ? এই যে একটা ফেব্রিকের ৫ টা কালার আছে। এই যে সে ৫ টা কালার এখানে, এই যে কালারের নাম। আর এই যে হচ্ছে নাম, কোন কালারের কি নাম? প্রত্যেকটার মধ্যে দেখেন এইখানে কালারের নাম আছে। এই হচ্ছে কালারের নাম। আর এই যে দেখেন এই নামের ভিতরে এই যে কালারের নাম, দেখছেন? ঠিক আছে? তো আপনি বুঝতে পারবেন যে কোনটা কার, হ্যাঁ? তো এটা ভুল করার কোনো চান্স নেই। এখান থেকে আপনি একবার নামটা কপি করবেন। সেম ভাবে এই যে সার্চ আইকনে এই নামটা এখানে দিবেন। দিলে অনেক সময় এইখানেই শো হবে। এই যে এইখানেই শো হইছে সবগুলো কালার। তো আপনি এন্টার দিতে পারেন অথবা এইখানে ক্লিক করে একটার মধ্যে ঢুকতে পারেন। তো আমি এখানে আছি যেহেতু আর নিচ্ছে না। তো এর ভিতরে আসলাম। আসার পর দেখেন এই যে আমার নাম, হ্যাঁ? আর এই যে কালারের নাম, ঠিক আছে? এই যে কালারের নাম, ঠিক আছে? আমি এখানে চেঞ্জ করলে এই যে এখানে কালারের নাম চেঞ্জ হচ্ছে। এখানে ক্লিক করলে এই যে কালারের নাম চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এগুলো কিটা কালেকশন করেছে? এগুলো আমরা কালেকশন করিনি। এই ওয়েবসাইট থেকে ডাটা কালেকশন করেছেন নাকি? এই নামটা ওয়েবসাইটের সিস্টেম আমার কাছে তো মনে হচ্ছে না যে আমরা করেছি। যাই হোক, যে করেছে করেছে। আহ, ও, এটা ডাইরেক্ট দেখা যাচ্ছে, তাই অন্য কোনোভাবে করেছে। এখন এই ছবিগুলো আমাদের ডাউনলোড করতে হবে, 1800 বাই 1800 পিক্সেল হতে হবে। এরপর রাইট বাটন ক্লিক করে সেভ করলে এটা ওয়েব ভার্সন হচ্ছে, দেখছেন? এটা ওয়েব ভার্সন হচ্ছে, জেপিজি না, হ্যাঁ? তো এরপরে ক্লিক করি। ক্লিক করার পর আবার রাইট বাটন ক্লিক করে ক্লিক করি, তাও ওয়েব ভার্সন হচ্ছে। তো এইটা আমাদের একটু ভিন্নভাবে ডাউনলোড করতে হবে। এর উপর রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করতে হবে, ঠিক আছে? ওপেন করার পর দেখেন এই উপরে ২ টা লিঙ্ক। এই যে দেখেন এই একটা লিঙ্ক www দিয়ে শুরু হয়েছে, লাস্টে জেপিজি আছে। এটা হচ্ছে ইমেজের লিঙ্ক। আর এইটা এই ওয়েবসাইটের থ্রুতে আসছে, হ্যাঁ? এই বাকি পিছনের, ঠিক আছে? তো এই পিছনের এটুকু আমাদের বাদ দিতে হবে। এটুকু বাদ দিয়ে দিতে হবে। দিয়ে এন্টার দিলে এইটার আন্ডারে ছবি ওপেন হবে। তখন আপনি সেভ করলে এই যে জেপিজি আকারে সেভ হবে, হ্যাঁ? এটার জন্য এই যে ডাব্লু আগ পর্যন্ত এটুকু আমি বাদ দিয়ে এন্টার দিলে এরপর এখান থেকে সেভ দিয়ে দেখেন এখন এই যে জেপিজি আছে, ঠিক আছে? এই যে এই সেভ দেওয়ার আগে যে কালারটা আপনি সেভ করতেছেন, ঠিক আছে? যে কালারটা আপনি সেভ করতেছেন এই যে ব্লু, এইটা দেখেন এই যে এখানে রয়েছে, হ্যাঁ? 180 নাম্বার। আমরা এইটাই যে কালারের নামের ভিতর দেওয়া আছে, এটা কপি করব। এরপর এখান থেকে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, এরপর এই নামটা দিয়ে দেব। দিয়ে সেভে ক্লিক করব। আমার এখানে আগে থেকে আমি সেভ করেছি এটা, তাই ওইটা দেখালো। এরপর এটা কেটে দেব। দিয়ে সেম ভাবে এই পরেরটা যদি এখানে ক্লিক করে সেভ করি তাহলে কি সেভ হয়? তাও ওয়েব। আমাদের সবগুলো নতুন ট্যাবে ওপেন করে নিতে হবে। নিয়ে এখান থেকে নামটা কপি করে নিয়ে আসতে হবে। দেখতে হবে কোন নাম নিছি, হ্যাঁ, আইভি। এখানে যেহেতু এখানে একটু ঝামেলা আছে এই কাজটাতে। তো এরপরে সেভ ইমেজ, এই যে জেপিজি, খেয়াল রাখতে হবে যেন অবশ্যই জেপিজি হয়, ঠিক আছে? এই যে দেখেন সবগুলো জেপিজি হচ্ছে। আর সাইজও আমাদের যা দরকার তা তা তো এখানে নেই। এটা 13 কিন্তু ক্লায়েন্টও বলল যে 1800 বাই 1800 হবে।
এটা 1920 বা 1920 হয়েছে। বাইরে গেলাম না আবার। ঝামেলা। হাই ভাই, তো আমি যেভাবে এই যে ডাউনলোড করা দেখালাম, হ্যাঁ? এইভাবেই ডাউনলোড করতে হবে আমাদের। তবে আমাদের একটু অপেক্ষা করতে হবে যে ক্লায়েন্ট হচ্ছে এটার সাইজ ঠিক করে দেয় কিনা। আসলে এটা তো 18x18 ডাউনলোড করা সম্ভব না। 1366 হবে মেবি, উনার জেপিজিই লাগবে। তো উনি কনফার্মেশন দিলে আমরা কাজ শুরু করব। আমি দেখাই দিলাম কাজটা আমাদের এভাবে পিকচারগুলো ডাউনলোড করতে হবে, ঠিক আছে? এই পিকচারের উপরে রাইট বাটন ক্লিক করে নতুন ট্যাবে ওপেন করে সেখান থেকে এই জেপিজি, হ্যাঁ জেপিজি, দেখেন এই যে লাস্টে জেপিজি লেখা আছে কিন্তু এর লাস্টে শুধু হোয়াইট আর স্ল্যাশ দেওয়া। তো এই স্ল্যাশ পর্যন্ত বাদ দিয়ে আমরা এই ট্যাবটা রেখে এইখান থেকে সেভ করব যাতে ফাইলটা জেপিজি আকারে ডাউনলোড হয়, ঠিক আছে? আরেকটা কাজ যদি করি, দেখি কি হয় এটাতে। নতুন ট্যাব না, নতুন ট্যাব না, রাইট বাটন সেভ, এইখান থেকে অল টাইপ, সেইখান থেকে 1920। তবে এইভাবে এইভাবে সেভ করলে করা যায় এক্সটেনশন এখান থেকে চেঞ্জ করে, কিন্তু আবার এটা এইভাবে করলে অনেক ওয়েবসাইটই আপলোড হয় না। তো এইভাবে করার দরকার নেই, আমি যেভাবে দেখাইছি এইভাবে নতুন ট্যাবে ওপেন করে এখান থেকে এটা এটা দিয়ে তারপরে আপনি এই জায়গার থেকে জেপিজি সেভ করেন, হ্যাঁ? ঠিক আছে? এই দেখেন, হ্যাঁ, রিনেম করতে হবে। যে পিকচারটা ডাউনলোড করবেন সেই পিকচারের নাম, এটা শুরু হইছে হচ্ছে আপনার ৮০ থেকে ১০০, ১৮০ থেকে শুরু হইছে। ঠিক আছে? এই যে এখান থেকে নাম রিনেম করতে হবে। প্রত্যেকটা পিকচারের নাম রিনেম করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, এই যে ডাউনলোড করার সময় সেভ দেওয়ার সময় আপনি এখান থেকে নামটা ঠিক করে সেভ দিয়ে দিবেন। ঠিক আছে? যে কালারটা সেভ করবেন সেই কালারের নামটা নিয়ে সেই নামটা দিবেন। এই যে কালারের নাম এইখানে দেওয়া আছে এই যে। ঠিক আছে? এখানে দেয়া আছে আর এইখানে দেওয়া আছে, এর সাথে মিলাবেন। ঠিক আছে? যে কালারটা করতেছেন সেই কালার এই, আর ওই নামটা আছে এই যে। হুম, একটু বড় করে নেবেন। এইখান থেকে যে 100% জুম, এখান থেকে আপনি আপনার চাহিদা মতো একটু বড় করে নেবেন, তাহলে সহজে বুঝতে যাবে। ঠিক আছে? তাহলে এইভাবে কাজটা শুরু করবেন আমি বলার পরে, হ্যাঁ? হ্যাঁ, আমি বলার পরে কাজটা শুরু করবেন। আমি শিট আর ফাইলগুলো দিয়ে রাখতেছি আর ইমেজগুলো হয়ে গেলে আপনি আপনার একটা ড্রাইভে আপলোড করে ওইটার লিঙ্কটা আমার শেয়ার করবেন। ঠিক আছে? হ্যাঁ। আর যদি আমি সময় পাই আপলোড করার আগে আমারে জানাবেন। আমি সময় পাইলে লিঙ্ক দিয়ে দিবানি, ওইখানে আপলোড করে না, আপনি আপনার মতো করেই দিয়েন। কারণ দুটো এক জায়গায় করতে হবে তো। ঠিক আছে। ইমেজ ৩,০০০ ইমেজ আছে মেবি। ঠিক আছে।